হ্যালো বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। চলে আসলাম একটা নতুন রেসিপির সাথে। আজকে রান্না করব বাঁধাকপির কোপ্তা। তো বাঁধাকপিকে এইভাবে কেটে নিয়ে সিদ্ধ করে নেব। এইদিকে দেখুন বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে। আর বাঁধাকপির কোপ্তা বানানোর জন্য একটু মশলা করে নেব। তা কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কেটে, আর দিয়ে দেব রসুন, আদা আর একটা টমেটো। একটু নেড়ে চেড়ে নেব, আর দিয়ে দেব কিছু কাজু কিশমিশ আর চালমগজ দিয়ে হালকা ফ্রাই করব। আর নামিয়ে ঠান্ডা হয়ে গেলে পেস্ট বানিয়ে নেব। এদিকে বাঁধাকপির পকোড়া বানানোর জন্য বাঁধাকপি ভালো করে চিপে নেব। চিপের জল বের করে নিয়ে আর দিয়ে দেব একটা পেঁয়াজ কেটে, ধনেপাতা, কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর বেসন 2-3 চামচ, আর 1 চামচ কর্নফ্লাওয়ার আর একটু হিং দিয়ে ভালো করে মেখে নেব। এইদিকে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, পেস্ট বানিয়ে নেব। এদিকে তেল গরম করে নিয়ে পকোড়া বানিয়ে নেব। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে নিজে মতামত জানাবেন, শেয়ার করে দেবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে পকোড়া বানিয়ে নেব। উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নেব। নিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নেব পকোড়া, আর নামিয়ে নেব। বাঁধাকপির পকোড়া খেতে খুব ভালোই লাগে। তো কারা কারা বন্ধুরা আপনারা এইভাবে বাঁধাকপির পকোড়া খেয়েছেন, তো লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। এদিকে পকোড়া ফ্রাই হয়ে গেছে, একে একে করে সব কটা নামিয়ে নেব। আর আবারও পকোড়া একে একে করে ফ্রাই করব এইভাবে। সব কটা পকোড়া এইভাবে বানিয়ে নেব, আর লাল লাল করে ফ্রাই করে নেব। এদিকে দেখুন সব পকোড়া বানানো হয়ে গেছে। তা দেখুন পকোড়া রেডি। আপনারা এমনিও খেতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। এইদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, তা দিয়ে দেবো তেজপাতা, কটা গোটা গরম মশলা, আর একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব, আর দিয়ে দেবো একটু হিং, আর বেটে রাখা মশলা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন এদিকে মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতন জল। আর একটু চিনি দিয়ে দেব, আর ভেজে রাখা পকোড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে গামাখা মাখা ঝোল রাখবো। আর এইদিকে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। তো বন্ধুরা, এদিকে দেখুন আমার বাঁধাকপির কোপ্তা রেডি আছে। তো আমার বাঁধাকপির রান্না কোপ্তা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করবেন, বলবেন কিভাবে রান্নাটা হয়েছে। খেতে এটা
ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।